ঠিক আছে, করবো। আমরা এখন এই মুহূর্তে রয়েছি আমাদের নদিয়া জেলার যে সেনপাড়া রাধারানী হাই স্কুল, সেই হাই স্কুলে এখানে আমরা প্রচুর লোক একত্রিত হয়েছি। আমাদের দাবি হলো যে এইখানে যে সমস্ত মেয়েরা হিজাব পরে আসে, বোরখা পরে আসে, সেই সমস্ত মেয়েদেরকে তোদেরকে দেখতে জঙ্গির মতো লাগছে, তোরা জঙ্গি, এই ধরনের নোংরা কথাই বলা হয় এবং অনেক রকমের আরও কটু কথা বলা হয় এবং পার্সোনাল অ্যাটাক করে মানসিক নির্যাতন করা হয় ওই সমস্ত ছাত্রীদেরকে। সেই সমস্ত ছাত্রীরা তাদের গার্জেনকে বলে এবং গার্জেনরা সবাই এখানে এসেছে, তারা অফিসিয়ালভাবে জানিয়েছে যে এইটা বন্ধ হওয়া দরকার এবং এই ধরনের কথা যেন আগামী দিনে না বলে এবং তারা সমস্ত মানুষের এইটাই দাবি। এখানে কি হচ্ছে ভাই বলেন? এই কে বলতে ভাষা করবে না, বল আজকান বল, বলেন কি হয়েছে? আমাদের এই স্কুলে সরস্বতী পূজাতে ওরা ড্যান্স হয়, হাঙ্গামা হয়, সব হয়। আর আমার মেয়ে বলেছে যে ম্যাডাম আমরা তো স্কুলে পড়ছি, আপনাদের ওই মেয়েরা তো নাচ করে একটা ঘর দিয়েছেন, তাহলে একটা ঘর খালি পড়ে আছে, তাহলে ওই ঘরটা আমাদেরকে দিন, আমরা 5 মিনিট নামাজ পড়বো। আর এখন যে দাবিটা, সেই দাবিটা নিয়ে বলেন। ওই বোরখা পরে আমাদের মেয়ে বোরখা পরে আসবে, সেটা কি হবে সেই সিদ্ধান্ত, সেটা নালে ওই আপনারা কি সাসপেন্ড চাই। এক কথা, এই স্কুলে ওর চাকরি হবে না, এই স্কুলের ছাত্র আমরা, এই স্কুলের ছাত্র আমরা ছিলাম, কিন্তু এরকম হয়নি আগেকার। যে জঙ্গি বলেছে, এই যে জঙ্গি কথাটা, এটা নিয়ে কি বলবেন? জঙ্গি ওই ম্যাডামকে স্কুলে থাকতে দেওয়া যাবে না, ওইখান থেকে সাসপেন্ড হবে, ট্রান্সফার করে অন্য জায়গায়, অন্য জায়গায় যেখানে খুশি যাক্কা এখানে। যারা মানুষকে শিক্ষা দেবে, যারা মানুষকে মানুষ তৈরি করার কারিগর হিসাবে অত্র স্কুলে যারা চাকরি করছেন, তারা যদি এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে তাদের থেকে ছেলে মেয়ে কি শিখবে? আমি আমাদের অসীম ভাইকে জিজ্ঞেস করবো, ভাই কি বলছেন? বিষয়টা হচ্ছে ম্যামের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে ম্যাম এতটুকু স্বীকৃতি দিয়েছে যে মাথায় কাপড়, অর্থাৎ শুধু মাথায় কাপড়টা দিয়ে আসতে পারবে, অর্থাৎ বোরখা পরি একদম নিষিদ্ধ স্কুলের পক্ষ থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে, যেখানে পুরো ভারতবর্ষ বোরখা আমাদের কি করেছে এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের মৌলিক অধিকার হচ্ছে বোরখা পরে মেয়েরা স্কুলে যেতে পাবে, এটা তাদের পার্সোনাল স্বাধীনতা। অর্থাৎ পার্সোনাল স্বাধীনতার পরে কেউ হস্তক্ষেপ করলে সেটা অবশ্যই সে অপরাধ করেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে একজন বিবাহিত একজন স্কুল টিচার যদি শাখা এবং সিঁদুর পরে স্কুলে আসতে পারে, তাহলে একজন আমাদের মুসলিম পরিবারের মহিলা কেন বোরখা পরে আসতে পারবে না? তার সেটা ধর্মীয় পার্সোনাল বিষয়, আমাদেরও ধর্মীয় পার্সোনাল বিষয় হচ্ছে আমরা বোরখা পরে আসবো। তিনার শাখা সিঁদুর ধর্মীয় পার্সোনাল বিষয় তিনি করুক, আমার পার্সোনাল ধর্মীয় বিষয় হচ্ছে কি বোরখা পরে আসা, আমি বোরখা পরে আসবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা এটাই যে তারা একজন মহিলা এসেছিল, একজন ছাত্রী, তাকে বলেছে তোকে তো জঙ্গির মতো লাগছে। আমাদের পশ্চিম বাংলার অবস্থা বুঝতে পারছেন যে আপনাকে জঙ্গির মতো লাগছে? এটা গুজরাট বা উত্তরপ্রদেশ নয়, খুদ আমাদের পশ্চিমবাংলায় একজন শিক্ষিকা, একজন মহিলা আর একজন মহিলাকে বলছে যে জঙ্গি। তাহলে আপনি বাংলাতে এই ঘটনা প্রথম? বাংলাতে প্রথম মানে কি, আমাদের ভারতবর্ষে প্রথম। কেউ এখনো জঙ্গি বলে আখ্যায়িত করেনি। বিজেপির যতগুলো নেতা আছে যদিও করেছে, আঙ্গুল তুলেছে, তারপরে জঙ্গি বলার সাহস পায়নি, কিন্তু খুদ একজন মহিলা টিচার হিসাবে আর একজন মহিলার সম্মানহানি করেছে এবং জঙ্গি বলে আখ্যায়িত করেছে। এর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা ধিক্কার জানাই এই ধরনের ঘটনাকে এবং এই ধরনের ঘটনা যেন আগামী দিনে কখনো না হয়। ঘটনাস্থলে আমাদের লোকাল থানার পুলিশ তারা এসেছেন, পুলিশ ভাইরা দেখছেন বিষয়টিকে। আমি ক্যামেরাম্যানকে বলবো ওইদিকে একটু দেখাতে। এবং আমাদের জনগণের একটাই দাবি যে এই যে ভদ্রমহিলা বলেছে তাকে যেন সাসপেন্ড করা হয় এবং এই ধরনের ঘটনা যেন আর কোনো দিন এইভাবে না ঘটে। এবং স্কুলে আমরা যে পারমিশনটা চাইছি সেখানে হলো যে হিজাব পরে আসবে মেয়েরা, বোরখা পরে আসবে, তাদেরকে বাধা দেওয়া যাবে না। এখানে এমন ঘটনাও ঘটেছে যে পরীক্ষায় ঢুকতে দেওয়া হয়নি শুধুমাত্র পর্দা করে এসেছিল বলে, এবং অনেক ক্ষেত্রে আরও মানসিক নির্যাতন, মানসিক টর্চার এবং দাঁড় করিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র হিজাব পরে আসার জন্য বা বোরখা পরে আসার জন্য। এটা যেন আগামী দিনে না হয়। একবার হলো দুবার হয়েছে। একবার পরীক্ষা দেওয়ার জন্য যে স্কুলের ড্রেস না পরে বোরখা পরে এসেছিলো, এবার বাড়ির ড্রেস পরে এসেছিলো, সেখানে কিছুক্ষণ বাদ দিয়ে এই ঘরে পরীক্ষা হয়েছিল আলাদা করে, সেখানে বলে এসেছিলো বোরখা যেন পরে না আসে, তার জন্য বলা হয়েছিল যে বোরখা পরে আসবে। উত্তেজিত দর্শক একটাই তাদের দাবি যে ওই ম্যাডামের সাসপেন্ড চাই। এরও দুবার আগে মানে বোরখার ব্যাপারে এরকম অপমান করেছে আমাদের মুসলিম মেয়েদেরকে, তারপরেও আমরা কোনো ওই ম্যাডামের ব্যাপারে অ্যাকশন নিইনি। ম্যাডামকে আমরা নিষিদ্ধ করেছি যে দেখেন এই বাড়াবাড়িটা করবেন না, আমরা না হলে কিন্তু এরপরে আপনার পরে
অ্যাকশন নিব, ব্যবস্থা নিব। হ্যাঁ, তো আইনি ব্যবস্থা নিব। আমরা এর আগেও দুবার এরকম কেস করেছে, তাও আইনি কোনো ব্যবস্থা নিইনি। ম্যাডামকে আমরা স্বইচ্ছায় সাবধান করেছি, তারপরেও ম্যাডাম আবার এই বারবার একই কেসে এই ভুলটা করছে। তাই আমরা এই ম্যাডামের সাসপেন্ড চাই। ঠিক আছে, আমরা এখানে শেষ করছি।